বিএনপি দীর্ঘ সময় ধরে ক্ষমতার বাইরে আছে। সেই ২০০৬-এর পর থেকে তারা ক্ষমতার স্বাদটুকু পর্যন্ত পাননি। তো এই যে দীর্ঘ সময় ধরে তারা ক্ষমতার বাইরে থাকা এবং ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে একটা পরিবর্তিত প্রেক্ষাপট তৈরি হওয়া, তখন তাদের মধ্যে একটা আগ্রহের জায়গা তৈরি হয়েছে তারা ক্ষমতায় আসবেন। কিন্তু সেই আগ্রহের জায়গাটা এত প্রকট যেন বা কালকেই যদি একটা নির্বাচন হয়ে যায়, কালকেই তারা ক্ষমতায় চলে আসবেন, তাই হয়তো তাদের জন্য ভালো হয়ে যায়। এখানে যে কিছু বিষয় রয়ে গেছে, যে ২০০০ মানুষ জীবন দিলেন, এত এত মানুষ আহত হলেন, এত মানুষ রাস্তায় নেমে আসলো, তারা কি শুধুমাত্র হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে আর কাউকে ক্ষমতায় বসানোর জন্যই কি তারা রাস্তায় এসেছিলেন? বিষয়টা এমন না। তারা এসেছিলেন বাংলাদেশের একটা সামগ্রিক পরিবর্তন তারা চেয়েছেন। বাংলাদেশের পুরনো রাজনৈতিক যে কাঠামো আছে, যে পুরনো বন্দোবস্ত আছে, তার বাইরে এসে নতুন বন্দোবস্তের কথা তারা বলেছেন। বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা দেওয়া হয়েছে। তো প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো তো প্রয়োজন আছে। এখন পর্যন্ত যদি প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোতে আমরা যদি না যেতে পারি, এটা একটা বাস্তবতা বাংলাদেশের, যে বাংলাদেশের নির্বাচন করে আসা যে দলগুলো ক্ষমতায় এসেছিল তাদের সময়টাতে যতটা না পরিবর্তন হয়েছে, তার থেকে ভালো পরিবর্তন হয়েছে কেয়ারটেকার গভর্নমেন্টের মতো সময়গুলোতে। আপনি ২০০৭-৮-এর সময়টাতে দেখেন বাংলাদেশের জুডিশিয়ারি যে সেপারেশন, এর আগে এত দীর্ঘ সময় ধরে বলা হচ্ছিল, কিন্তু সেপারেশনটুকু ওই সময়টাতে হলো। এখন আমরা তো শুধু সেপারেশন না, আমরা বলতেছি জুডিশিয়ারি স্বাধীন হোক। এখন স্বাধীন করবার মতো একটু সময় তো তাদেরকে দিতে হবে। এরপরে হচ্ছে খুনিদের বিচার। খুনিরা এখন পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। খুনিদের যে বিচারটা করা দরকার, এটা তো পুরোপুরি একটা শুরু হওয়ার বিষয় আছে। তো এখন পর্যন্ত খুনিদের বিচারটাকে যদি নিশ্চিত করবার মতো একটা মেকানিজম তৈরি না হয়, তাদেরকে যদি আইনের কবজায় যদি নিয়ে আসা না যায়, এখানেই যদি তারা মনে করেন যে এখনই নির্বাচন দিয়ে দিতে হবে, এখনই সব কিছু করে ফেলতে হবে, তাহলে তো এই যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেটাকে জাস্ট একটা তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত করবার একটা চেষ্টা বলে আমরা মনে করি। এই সরকার তো কখনোই তত্ত্বাবধায়ক সরকার ছিল না। কারণ তত্ত্বাবধায়ক সরকারের কাজ হচ্ছে ৩ মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে দেওয়া, এর বাইরে তার আর কোনো কাজ থাকে না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র নির্বাচন করে দিবে বিষয়টা এমন নয়, তার একটা অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন করে যাওয়া, কিন্তু তার আগে সুষ্ঠু নির্বাচনের যে প্রেক্ষাপট তৈরি করা, তার জন্য যা কাজগুলো করা দরকার তা করতে হবে। বাংলাদেশের নির্বাচনী যে ব্যবস্থা আছে সেখানে কি কি পরিবর্তন দরকার, এখন পর্যন্ত যে সংস্কার কমিশনগুলো আছে তাদের রিপোর্টই তো প্রকাশিত হয়নি। সেই রিপোর্টগুলো প্রকাশিত হবে, রাজনৈতিক যে বিভিন্ন পক্ষ আছে তাদের মধ্যে আলাপ আলোচনা হবে, বিভিন্ন পক্ষের মধ্যে তাদের মতৈক্য তৈরি হবে এবং একটা সংস্কারের জায়গায় তৈরি হবে। এই যে সংস্কারের কাজগুলো আছে সেটা যদি না হয়, তাহলে আমাদের ২০০০ শহীদ, তারা যে জীবন দিলেন, এত মানুষ যে আহত হলেন, আমরা যে দীর্ঘ সময় ধরে মুক্তির একটা স্বপ্ন দেখলাম, সেই মুক্তির স্বপ্নটা আমাদের সুদূর পরাহত হয়ে যাবে। আমরা চাই যে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া থাকুক, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা সেটা যেন একেবারে স্বচ্ছ নিরপেক্ষ হয়, প্রতিদ্বন্দ্বিতামূলক হয়, সেটা আমরা চাই। কিন্তু এর অর্থ এটা নয় যে তড়িঘড়ি করে একটা নির্বাচন আয়োজন করে বাংলাদেশের মানুষের দীর্ঘ সময়ের যে চাওয়া পাওয়ার জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে সীমাবদ্ধ করে ফেলা হোক, এটা আমরা চাই না। আমরা চাই যে বিএনপির যে হতাশার জায়গাটি আছে, সেই হতাশার জায়গা থেকে তারা বেরিয়ে আসবেন। তারা জনগণের যে সুর, সেই সুরের সাথে তারা সুর মেলাবেন। জনগণ যদি তাদের কাছে তারা ক্ষমতায় আসবেন, কিন্তু তার আগে পর্যন্ত জনগণকে দেখাতে হবে যে বাংলাদেশের সংস্কারের জন্য তাদের প্রস্তাবনাগুলো কী কী এবং সেই প্রস্তাবনার কতটুকু পরিমাণ এক্সিকিউট করে নিয়ে আসা সম্ভব এবং সেই এক্সিকিউশনের প্রসেসে বিএনপি কতটুকু হেল্প করছে, এটা দেখাতে হবে।